রান্নাঘরে রান্না করতে করতে একদম ঘেমে কালো হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই রান্না বান্নার ব্লগ। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশের প্রায় অঞ্চল থেকে কমেন্ট আসে, যে রাজশাহী থেকে, তারপর রংপুর, দিনাজপুর, পাবনা, ময়মনসিংহ, তারপর সিলেট থেকে, চিটাগাং থেকে, আর অনেক প্রবাসী ভাইয়া আপুদের কমেন্ট পাই যে আমরা প্রবাস থেকে দেখছি আপু। তো যাই হোক, কম বেশি সব অঞ্চল থেকেই কমেন্ট আসে, এটা আমার অনেক ভালো লাগে যে এত দূর থেকে আপনারা আমার ভিডিও দেখেন। দেন আমাকে কিছু সংখ্যক মানুষ ভালোবাসেন, আবার অনেকেই হেট করেন, গালাগালি দেন, এটাও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করছি, আর অন্য দিক দিয়ে পেঁপে দিয়ে ডাল রান্না করতেছিলাম। রান্নাঘরে গেলেই যে কি দিয়ে কি রান্না করবো একটা টেনশন কাজ করে, যে কিভাবে ভিডিও মেক করবো আর কি বা রান্না করবো। খুব বেশি ভালো তো রান্না করতেই পারি না। তো যাই হোক, প্রথমবার পেঁপে রান্না করলাম এইভাবে ডাল দিয়ে, আগে পরে পেঁপে এইভাবে রান্না করি নাই। তো পেঁপে আমার খুব একটা কাঁচা পেঁপের তরকারিটা পছন্দ না, পাকা পেঁপে আমার খুব পছন্দের। তো আমি তারপরে পেঁপের তরকারি ভাবলাম একটু করে দেখি কেমন লাগে। সত্যিকার অর্থে ডাল দিয়ে পেঁপে আমি যেভাবে রান্না করছি আমার কাছে এত ভালো লাগছে, আরেকবার যে রান্না করে খাবো এইটা আর কি মনে মনে ভেবে রাখছি। তো আপনারা কিন্তু এইভাবে পেঁপে ডাল দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। তো আমি পেঁপেটাকে কেটে নিছি আর ডালটাকে ভিজিয়ে রাখছিলাম, মসুরের ডাল। আর এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু আদা বাটা আর রসুন বাটা, একটু জিরার গুঁড়া দিব, আর মরিচের গুঁড়া দিয়ে, হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায় নিব। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এটার মধ্যে আমি মসুরির ডাল দিয়ে দিব। আর ডালটা যখন একটু আধা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি পেঁপেটাকে দিয়ে দিব। আর বেশি একটা পানি দিব না, কারণ বেশি পানি দিলে পেঁপে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি গলা গলা হয়ে যাবে। তো আমি আমার মতো করে কিভাবে রান্না করবো আর ভাবতেছিলাম যে কেমন হবে এই রান্নাটা। কেউ এইভাবে রান্না করে খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর কি যে ডালটাকে দিয়ে দিছি, ডালের মধ্যে আবার ডালটাকে আমি রান্না করার আগে আধা ঘন্টা আগে আর কি পানিতে ভিজিয়ে রাখছিলাম, যাতে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়। আর রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি, পানি খাচ্ছিলাম আর একাই হাসতেছিলাম। প্রচণ্ড পরিমাণ গরম ছিল, এই গরমের মধ্যে আমি একটু বেশি পানি খাই। তো এই যে ডালটা হয়ে আসছে, আর ডাল থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মানে আমার নিজেরই তখন ক্ষুধা লেগে যায়। আর পেঁপে কি ভাজি ভালো হয় না তরকারি ভালো, আর পেঁপে কি দিয়ে রান্না করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা যখন অনেক আপুরা আছেন আমাকে কমেন্টে জানান যে আপু এইভাবে না, তুমি যদি ওইভাবে রান্না করো, অন্য মাছ দিয়ে রান্না করো, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে, বা এই সবজিটা এইভাবে খেতে ভালো লাগে। অনেক সিনিয়র আপুরা আছেন যারা খুব রান্না বান্না ভালো পারেন, আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেন। তা আমি যখন অনেক রান্নাবান্না একদমই না পারি, আর বর্তমান তো সব কিছু অনেক সহজ, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই অনেক আপুদের রান্নাবান্নার ব্লগ চলে আসে, ওখান থেকেও টুকটাক কিছু রান্না শিখি, ভালো লাগে রান্না করতে। মাঝে মাঝে রান্না করতে অনেক ভালো লাগে, সময়টা চলে যায়, তরকারি কাটাকাটি রান্না করা অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, ফাইনালি এদিক দিয়ে ছিল চিংড়ি মাছ আর বেগুন দিয়ে আলু রান্না করছি, আর অন্যদিকে আমার পেঁপে আর ডালের তরকারিটা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, নওশিন আক্তার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।